হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো আজকে শনিবারে এখন সকাল 10:30 বাজে। আর এই যে আমার পুচকু উঠে গেছে, 10টার সময় উঠেছে আজকে। তো উঠে ওকে চিড়ে খাওয়ালাম, আজকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিলাম, একদম সোয়েটার টুপি পরিয়ে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো এখন উপরে যাইনি, উপরে যাব, একটু পরে যাব আজকে, কারণ বিছানা টিছানাগুলো আজকে একটু গোছাতে হবে। আর মামুনি বললো আমি তোকে চপ মুড়ি দিয়ে আসছি, কারণ চপ এনেছে গরম গরম, চপ দিয়ে আসছি, তুই ততক্ষণে মুড়িটা খা, তারপরে ছেলেকে নিয়ে একেবারে 3তলার ছাদে চলে যাবি। হ্যাঁ, তো বললাম ঠিক আছে দিয়ে যাও। আর আমারও নিচের জিনিসপত্রগুলো একটু গোছানোর আছে, তার কারণ একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার যে নিচের এই খাটটা, এই বেডটা যেটা আমার বাবা দিয়েছিল বিয়েতে, তো এটা তো ধরো আমি ফ্ল্যাটে নিয়ে যাব। এবার এটার যে সাইজটা না, সেটা একটুখানি বড়, মানে ফ্ল্যাটের আমাদের যে বেডরুমটা যেটাতে আমরা থাকবো আর কি, বেডরুমটা যেটা আমরা চয়েস করেছি, ওই বেডরুমের সাইজ অনুযায়ী এই খাটের সাইজটা একটু বড় হয়ে গেছে। তো যে কারণে এই খাটটা আমার, তো এই খাটটা তোমার যেমন ডিভান টাইপের হয় ওইরকম আছে, মানে সামনের দিকটা, এই দিকটা এরকমভাবে যে উঠানো হয় ডালা টাইপের, আর ওই দিকটা মানে পায়ের দিকটাতে এরকম টানা সিস্টেম আছে, যে এরকমভাবে টানলে ভিতরটা স্টোরেজ আছে অনেক কিছু রাখার। তো ছিল, এবার কি হয়েছে, ওইখানে ওই যে টানার ব্যাপারটা সেটা একটুখানি জায়গা শর্ট হচ্ছে। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে এই খাটটা আমরা হাইড্রোলিক করাবো। হাইড্রোলিক বেড তো এখন খুবই মানে উঠেছে জিনিসটা, বেশ মানে অনেকটা স্টোরেজও যা পাওয়া যাচ্ছে, আর জিনিসটা ইউজ করার জন্য অনেক দিনের, মানে গ্যারেন্টি সহকারে অনেক দিনের। তো আর এই জিনিসগুলো যেহেতু গোদরেজের জিনিস, তো যে কেউ করতে পারবে না, একমাত্র গোদরেজের লোক ছাড়া পারবে না এগুলো করতে। তো সেই জন্য আমরা ওনাদেরকে কল করেছিলাম, দেখিয়েছিলাম, একদিন এসে দেখে গেছে। তো সেই এই খাটটা আজকে, মানে বেডটা আজকে হাইড্রোলিক করার জন্য লোক আসবে। এবার হাইড্রোলিক করার জন্য আসবে যেহেতু আমাকে পুরো খাটের যা যা জিনিসপত্র ছিল ডালার মধ্যে সব খালি করতে হয়েছে। কালকে রাতের বেলা সমস্ত বের করে দিয়েছিলাম। তো আজকে এই বিছানা টিছানাগুলো সব অন্য ঘরে নিয়ে চলে যাব, তারপরে যখন ওনাদের কাজ হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো। আর এই গদিটা প্রচণ্ড ভারী, গদিটা পারবো না। গদিটা আবার ম্যাট্রেস যেগুলো পাতা আছে ওগুলো ওনারাই বলেছে আমরা সরিয়ে করে আবার যেমন করে দেবো, মানে একদিনেরই কাজ। তো আজকে আসার কথা, এখনও আসেনি। তো যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই, সেই জন্য আর কি মানে একটু তাড়াই আছি বলতে পারো। এই দেখো পুরো এখানে লন্ডভন্ড হয়ে আছে। দেখো ওর ভেতরে এরকম জিনিস ছিল, অনেক কিছুই ছিল, এইগুলো ছিল, এইখানে ছিল, তারপরে এই মিল্টনের ফ্লাক্সটা ছিল, তারপরে ওই ঘরেও আরও কিছু কিছু রাখা আছে, সেইগুলো ছিল। কি হয়েছে? তারপরে এই স্যুটকেসটা ছিল। তো এগুলো আমি সব কালকে রাতে বের করেছিলাম। হ্যাঁ দেখাই তোমাদের, দাঁড়াও যাচ্ছি বেটু। এই জিনিসটা এটা আরও মানে আরও জায়গা আছে, তো আমি আর পুরোটা খুলছি না। তো এইটাই ওরা পুরোটা হাইড্রোলিক করে দেবে। এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটা ওখানে একটু জায়গাটা কমে যাচ্ছে, এই তো। আর এই যে মামুনি দিয়ে গেল মুড়ি চপ, এটা এখন আমি খেয়ে নেবো। আর ওকে একটুখানি দেখি কি করা যায়। ওকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, কিন্তু এখন কেন এরকম করছে জানি না। কি হয়েছে? কোলে উঠবে? তো চলো, আবার যখন ওনাদের সাথে আসবে তখন আমি দেখা করব। তো উপরে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে, আর নিচের বিছানাটাও পরিষ্কার করে দিলাম। ওনারা এখনই ঢুকবেন। এমনই ওপরে ওকে নিয়ে গিয়ে তেল মাখিয়ে দিয়েছে। আর আমি এখন লেবুটা এই যে রস করব। ও জলটা ফোটালাম, মানে একটা বোতলের জল নিচে ফুটিয়ে নিয়েছিলাম, আর একটা বোতলের জল উপরে এসে ফোটালাম। আর জল খাওয়া তো আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাস ওকে এবার লেবুটা খাইয়ে দেবো। তারপরে এখন বাজে 12টা, মোটামুটি 1:45 দিকে ভাত দিয়ে দেবো। চলো, তো ওকে লেবুর রসটা খাইয়ে দিলাম। আর মামুনি একদম পুরো তেল মাখিয়ে দিয়েছে, এখন ওকে দেখানো যাবে না, রীতিমতন পুরো একদম। তো এবার আমি ওকে একটু মাথাটা মুছিয়ে দেবো। গায়ে তো সেরকমভাবে জল এখন, মানে সেরকমভাবে তো স্নান হচ্ছে না যেরকমভাবে হয়, নর্মাল গা মোছানো হচ্ছে প্রতিদিনই। আর মাথাটা একদিন দুদিন পর পর মুছিয়ে দিচ্ছি। তো পরশু দিনকে যেমন মুছিয়েছিলাম, কালকে মুছাইনি, আজকে একটু মুছিয়ে দিই মাথাটা, কারণ এখন ওই 12টা 15 মতন বাজছে। এখন যদি মুছিয়ে দিই তাহলে এই রোদের মধ্যে শুকিয়ে যাবে। আর মামুনি গেল ওর ভাতটা রেডি করতে, মানে আমাদের যে সকালবেলায় ভাত হয় হাঁড়িতে, তার থেকে কিছুটা নিয়ে ওর আন্দাজ মতন নিয়ে যখন ও খাবে ঠিক তার মোটামুটি 15-20 মিনিট আগে বাটির মধ্যে হোক বা প্রেসার কুকারের মধ্যে হোক হালকা জল দিয়ে 2-4টে সিটি দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয় ভাতটা নরম থাকে আর কি।
নাহলে মনে করো অনেকটা সকালে ভাত হয় তো সেই 8টার সময় ভাত হয়, তখন ভাত, এখন যদি আমরা যখন ভাতটা খাই তখন ভাতটা গরম করি, আর এখন তো অত বড় হাঁড়ি ভাত এত তাড়াতাড়ি তো গরম করা যাবে না, সেই জন্য ওর যতটুকু দরকার সেটুকু নিয়ে ওই রকমভাবে করা হচ্ছে এখন। আর সবজি ডালটা সকালেই করে দিয়েছে, তো কালকে দেখি কি খাওয়াই। আজকে তো এরকম ভাত আর সবজি ডালই খাওয়াবো। আর 7 মাস হয়ে গেলে মোটামুটি 7.5 মাস থেকে একটু একটু করে ডিম মাছ সবই দিতে থাকবো, ডাক্তারই বলেছেন। ঠিক আছে, তো চলো এখন আমি ওকে একটুখানি, আমি এখানে গরম জল ঠান্ডা জল সব নিয়ে এসেছি ওর জন্য। এই যে ওর ফিডিং বোতল, ওর ঝিনুক, কারণ সবসময় ফিডিং বোতলে টানতে চায় না, এখানেই রাখি আপাতত। একটু মাথাটা মুছিয়ে দিই অল্প মতন জল দিয়ে, ব্যাস এইটুকুই যথেষ্ট, কারণ এটা একদম ধোঁয়া উঠছে জলটা। এর সাথে ঠান্ডা জল মেশাবো, এই আর একটু ঠান্ডা দিতে হবে, ব্যাস সুন্দর। না আর একটু বেশি ঠান্ডা হয়ে গেল। মাথা মুছি মুছি করে দিই, মাথাটা মুছি মুছি করে দিই, এই না এই তো, এই যে পুরোটা করবো না, এই তো হয়ে গেছে। না মাথা মুছতে মুছি করতে হবে না, এই যে এই যে এই যে এই যে এই যে বাস। এবার শুকনো কাপড়ে মুছিয়ে দিই। কিছু করিনি বেটা, কাঁদছো কেন? না হয়ে গেছে, এই তো হয়ে গেছে। তো এইটা এখন রেখে দিচ্ছি, এটাতে ওর যখন খাওয়া দাওয়া হবে তখন গাটা, এটা ভিজে আছে, এটাতে একেবারে মুছিয়ে দেবো। এইদিকে রেখে দিই, বাস। তো দেখো ওরা কাজ করতে চলে এসেছে, আর এই যে গদিটা যেটা পাড়া ছিল, তো সেই গদিটা এই যে সরিয়ে দিয়েছে, তারপরে এই যে ম্যাট্রেসটা সরিয়ে দিয়েছে, মানে তোষকটা, আর এই যে যেসব পাটা ফাটা পড়ে রয়েছে দেখছো, এগুলোতেই ওরা কাজ করছে আর কি ভেতরে। তো প্রচণ্ড ধুলো হয়েছে, সেটাই ভাবছি। তো মামনি বললো যে ওরা যাবার সময় নাকি সব কিছু পরিষ্কার করে দিয়ে যায়, মানে আগে আমাদের বাড়িতে কাজ করেছে সেজন্যই বলছে। তো যাই হোক, এখন ভালোই কাজটা হয়ে গেলেই ভালো। জানো তো খুব মনটা খারাপ ছিল, মানে এমনই একটা সিচুয়েশন হয়ে গেছিলো যে বেডটা মানে নিয়ে যাব কি যাব না সেরকম একটা সিদ্ধান্তে চলে এসেছিলাম। কিন্তু হয় না, একটা ইমোশন জড়িয়ে থাকে। দেখবে মেয়েদের বাপের বাড়ি থেকে বিয়ের সময় যখন বাবা মা কোনো জিনিস দেয়, সেটা এতটাই ইমোশনাল থাকে যে কোনো মতেই সেটা হাতছাড়া করতে মন যায় না। তাই সেজন্য বারবার আমি হাজব্যান্ডকে বলছি যে কোনো রকম যদি কিছু করার থাকে যাতে বেডটা ওখানে আমি নিয়ে যেতে পারি এবং ইউজ করতে পারি সেরকম করাও, তাতে যদি একটু খরচা হয়তো হোক, কিন্তু আমার মানে এটা আমার খুবই একটা ইমোশনের জায়গা, এটা আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি ছাদে এই যে জামা কাপড় তুলতে, আর ছেলেও ঘুমিয়ে গেছে, তোকে শুইয়ে দিলাম। এবার জামা কাপড়গুলো তুলে ওর পাশে আমি একটু গিয়ে শোবো। আর নিচে তো কাজ হচ্ছে, দেখলে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছের মধ্যে। এটা কিন্তু লেবু গাছ, কত ফুল এসছে, কুঁড়ি এসছে দেখো। এই যে আর এই যে তেজপাতা, দেখো কি সুন্দর না। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। এটার যে সাদা হলুদটা আমাদের ঘরে আছে, মানে আমার বাপের বাড়িতে। ফুলের অভাব হয়, হ্যাঁ সব ফুল কিন্তু শীতকালে হয় না, বিশেষ করে এই গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এই ধরনের ফুলগুলোই বেশি হয়। এমনি নর্মালি দেখো এটা করবরি গাছটা
সারা বছর কত ফুল ফোটে, শীতকালে নেই। তারপরে এই জবা গাছ শীতকালে নেই, ওইদিকে জবা গাছ শীতকালে নেই, বেলপাতা শীতকালে নেই। কিছু হোক না হোক, তুলসী গাছ হয়েছে কার মানে এক গুচ্ছ ঘরের মধ্যে। চলো তুলে নিয়ে গেলো আস্তে আস্তে। যে ওর অন্নপ্রাশনের সময় যে আলপনাটা দেওয়া হয়েছিল এটা এখনো আছে, এটা পেন্ট দিয়ে করা হয়েছিল তো, তো এখন থাকবে এটা। আর এই যে সে আখাড়ি বলে, আখাড়ি, এগুলোও আছে। চলো তুলে নি। বিয়ের সময় যখন বাবা মা কোনো জিনিস দেয়, বিশেষ করে এইসব খাট, আলমারি, ড্রেসিং টেবিল, দেখবে এগুলো না একটা ইমোশনাল হয়ে থাকে, কিছুতেই যেন এগুলোকে মানে ছেড়ে যাওয়ার কথা আমরা চিন্তাই করতে পারি না। সেটা যেমনই হোক, মানে যদি কম দামিও কোনো একটা জিনিস হয় তবু যেন সেটার সঙ্গে একটা ভালো লাগা জড়িয়ে থাকে। আর এটা তো একটা মানে একটা খাট, একটা যাকে বলে শয্যা, তো এটা তো কোনোভাবেই ত্যাগ করা যায় না। আর যখন এটা আমাকে দিয়েছিল আমার বিয়েতে প্রায় 4 বছর আগে, তখন এটা দাম পড়েছিল 60,000 টাকা। গোদরেজের জিনিস, মানে এটার লংজিভিটি আসছে 10 থেকে 20, 25 বছর, মানে আমার ছেলের ছেলে সেও বোধহয় ইউজ করতে পারবে, এতটাই একটা কাজের জিনিস। আমার আলমারি, ড্রেসিং টেবিল সব কিছু গোদরেজের থেকে নেওয়া, সবগুলোরই প্রচুর প্রাইস পড়েছিল। তো এটা যদি বাইব্যাক করি, তার প্রাইস মূল্য এখন মানে এই বাজারে কিন্তু এতটা আমি পাবো না, যতটা আমি কিনেছিলাম সেই বাজারে কিন্তু সেই ততটা টাকায় আমি এটা কখনোই পাবো না। তাই এটা মানে কোনোভাবেই যে এটা বাইব্যাক করে অন্য খাট কিনবো, নর্মাল যে খাটগুলো হয় সেইগুলোর কেনার কথা ভাবতে পারি না। কারণ এই গোদরেজের জিনিসগুলো এমনি লংজিভিটি প্রচুর, কিন্তু একটা প্রবলেম কি বলতো, নিচটা একদমই মানে নিচ পোর্শনটা না মাটির সাথে ঠেকানো, মানে খালি নেই, তুমি যে ঝাঁটা ঢুকিয়ে ভেতরটা পরিষ্কার করবে সেরকম কোনো অপশন নেই। এটাই একটা মানে বাজে জিনিস, কিন্তু তাও বাবা মার দেওয়া জিনিস তো। তো আমি ভাবলাম যে বিছানার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তোমাদের বললাম উপরে যে ছেলের পাশে একটু শোবো, যাই একটু মানে একটু ঘুমাবো, একটু রেস্ট নেব। দেখবে এই যে আমার পাক্কু বুড়ো, এই যে আমি এসে দেখছি ও উঠে নিজের মনেই খেলা করছে। ও উঠে নিজের মনে খেলা করছে, ও কাঁদেও নি, কাউকে ডিস্টার্বও করেনি, জ্বালায়ও নি, নিজের মনেই মশারিটা হাত দিয়ে ধরছে এরকম এরকম করে। এখন তো সব কিছু হাত দিয়ে ধরতে শিখে গেছে আর নিজের মনেই খেলছে। তুমি ঘুমু করবে না? তুমি না ঘুমু করলে মাম কি করে ঘুমু করবে বেটু? আসলে ওর না ইনস্টলমেন্টে ঘুমায়, 10 মিনিট ঘুমালো উঠে গেল, আবার 15 মিনিট ঘুমালো আবার উঠে গেল। যখন ঘুমাবে তখন ওকে টেনে টেনে উঠাতে হবে, আর যখন ঘুমাবে না তখন ও কোনোভাবে ঘুমাবে না। তো এবার কি করবো আমি, তো চলো দেখি ইনি আবার কতক্ষণে ঘুমা। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখো কি করছে, দেখো চুলগুলো ধরে টানছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও, কাল আবার একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো। আজকের মতন টাটা। বিটু টাটা করে দাও, ছাড়ো ছাড়ো।